মুভির শুরুতেই আমরা প্রফেসর হাইটার নামে একজন লোককে দেখতে পাই, যে নিজের গাড়িতে বসে খুব মনোযোগ দিয়ে একটা ছবি দেখছিলেন। ছবিতে দেখা যায় 3টে কুকুর একে অপরের সঙ্গে জোড়া লাগানো ছিল। এই সময় হঠাৎ একটা ট্রাক এসে থেমে যায়। ট্রাকের ড্রাইভার টয়লেট করার জন্য জঙ্গলের দিকে হেঁটে যেতে শুরু করে। তখনই প্রফেসর হাইটার তার পিছু পিছু জঙ্গলে চলে যায় আর তার দিকে বন্দুক উঠিয়ে নিশানা করে। পরের দৃশ্যে আমরা দুজন মেয়েকে দেখতে পাই। তাদের মধ্যে একজনের নাম ছিল জেনি, আরেকজনের নাম ছিল লেন্সি। তারা দুজন জার্মানিতে ঘুরতে এসেছিল। তারা দুজন একটা পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এই কারণে লেন্সি সেই জায়গার লোকেশন ভালো করে জেনে নিচ্ছিল, কারণ তারা দুজনেই এখানে নতুন ছিল এবং জার্মানি সম্পর্কে কিছুই জানত না। এরপর তারা একটি কার রেন্ট করে এবং রাতের বেলা পার্টির উদ্দেশ্যে রওনা হয়। তারা জঙ্গলের ভেতর দিয়ে অনেক দূর পর্যন্ত চলে আসে এবং ধীরে ধীরে তারা পথ হারিয়ে ফেলে, আর দুর্ভাগ্যবশত তাদের গাড়ি টায়ার পাংচার হয়ে যায়। তখন লেন্সি গাড়ি সরানোর মেকানিককে কল করতে চেষ্টা করে, কিন্তু গভীর জঙ্গলে থাকার কারণে তাদের ফোনে নেটওয়ার্ক আসছিল না। তারা এমন জায়গায় ফেসে গিয়েছিল যেখানে দূর দূর পর্যন্ত কাউকেই দেখা যাচ্ছিল না। তখন তারা সিদ্ধান্ত নেয় আমাদের গাড়িতেই থাকা উচিত, এবং যদি কেউ রাস্তা দিয়ে যায় তাহলে তার কাছ থেকে সাহায্য চাইব। কিছুক্ষণ পরে দেখা যায় রাস্তা দিয়ে একটা গাড়ি আসছিল এবং তারা তিনের কাছে সাহায্য চাইছিল। আসলে গাড়িতে একজন বৃদ্ধ লোক ছিল, আর লোকটি তাদের একটা দেখে অদ্ভুত অঙ্গভঙ্গিতে তাকাতে থাকে। ফলে তারা দুজনে খুব ভয় পেয়ে যায় আর গাড়ির টাচগুলো বন্ধ করতে থাকে। এরপর গাড়িওয়ালা সেখান থেকে চলে যায়। তখন তারা আবার গাড়ি থেকে নেমে জঙ্গলের ভিতরে ঢুকে কোনো বাড়ি আছে কিনা খুঁজতে থাকে, যাতে সেখান থেকে কল করে তারা বিপদমুক্ত হতে পারে। কিছু দূর যাবার পর তারা দেখে একটা বাড়ির ভেতরে আলো জ্বলছিল। তখন তারা সেই বাড়িটির দিকে এগিয়ে যায়, আর এমন সময় খুব বৃষ্টি শুরু হয় আর তারা দুজনে একেবারে ভিজে যায়। এরপর তারা কোনোভাবে বাড়িটিতে পৌঁছে দরজা নক করে, আর তখন দরজা খুলে বেরিয়ে আসেন প্রফেসর হাইটার, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, আর মূলত এটা তারই বাড়ি। তো বন্ধুরা, পরবর্তী অংশ পেতে আমার সাথেই থাকুন। বাই বাই। এরপর প্রফেসর হাইটারকে তারা তাদের সমস্যার কথা খুলে বলে, আর তাদেরকে একা দেখে প্রফেসর হাইটার তাদেরকে ভিতরে আসতে বলে। এইদিকে প্রফেসরের বাড়িতে ঝোলানো ছিল অদ্ভুত সব ছবি, যেগুলো দেখে তাদের বেশ অস্বস্তি লাগে। তখনই প্রফেসর হাইটার তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি ট্রাভেলার্স? তখন তারা উত্তর দেয়, আমরা নিউ ইয়র্ক থেকে জার্মানিতে ঘুরতে এসেছি। এবং সাথে সাথে তারা প্রফেসরকে অনুরোধ করে যে সে যেন কোনো গাড়ি সরানোর মেকানিককে ডেকে আনে। কিন্তু প্রফেসর তাদের কথা একদম ইগনোর করে দেয়, আর আবার প্রশ্ন করে, তোমরা কি কোনো আত্মীয়? এবারও তারা উত্তর দেয় না, আমরা কেবল ফ্রেন্ড। ঠিক এই সময় প্রফেসর কোনো কিছুর বাহানায় সেখান থেকে উঠে যায় আর বলে, আমি তোমাদের জন্য পানি নিয়ে আসছি। এরপর সে সোজা কিচেনের দিকে যায়, আর সেই সাথে তিনি এমন অভিনয় করে যেন গাড়ি সরানোর মেকানিককে ফোন করছে, যাতে তারা কোনো সন্দেহ না করে। এরপর প্রফেসর হাইটার তাদের দুজনের পানির গ্লাসে চুপিয়ে চুপি কোনো এক ওষুধ মিশিয়ে দেয়, আর সেই পানি তাদের হাতে তুলে দেয়। এরপর দেখা যায় লেন্সি সেই পানি পুরোটাই পান করে ফেলে, কিন্তু জেনির হাত থেকে ভুলবশত গ্লাসটা নিচে পড়ে যায়। এমন দৃশ্য দেখে প্রফেসর হাইটার রেগে গিয়ে চিৎকার করতে শুরু করে। এরপর সে এটা পরিষ্কার করার জন্য তোয়ালে আনতে যায়। এরপর সে ওপর থেকে নিচে নামে আর সোজা বেসমেন্টে চলে যায়, আর সেখানে গিয়ে একটা ইনজেকশন সিরিঞ্জে মেডিসিন ভরতে থাকে। অন্যদিকে আমরা দেখি লেন্সি ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছিল, কারণ ড্রাগস তার কাজ করতে শুরু করে দিয়েছিল। এই সময় জেনি আবারও প্রফেসর হাইটারকে বলে যেন সে গাড়ি সরানোর লোকেদের ফোন করে ডাকে, কিন্তু প্রফেসর তখন স্পষ্ট না বলে দেয়। এরপর প্রফেসর সেই ইনজেকশন জেনির একেবারে গলায় ঢুকিয়ে দেয়, ফলে জেনিও ধীরে ধীরে অচেতন হয়ে যায়। এর পরের দৃশ্যে যখন জেনি ও লেন্সির জ্ঞান ফিরে আসে, তখন নিজেদেরকে প্রফেসর হাইটারের ল্যাবে দুজনকেই বাধা অবস্থায় দেখতে পাই, আর তাদের পাশেই আরেকজন পুরুষকে বাধা অবস্থায় দেখতে পাই। সে ছিল সেই ট্রাকের ড্রাইভার যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ঠিক এই সময় প্রফেসর হাইটার তাদের কাছে আসে আর সেই ট্রাক ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, তুমি ম্যাচ করো না বাবা, তাই এখন তোমার মরে যাবার সময় হয়ে গেছে। এই কথা বলে তাকে একটা বিষাক্ত ইনজেকশন দেই, আর চোখের সামনে চটপট করতে করতে শেষ হয়ে যায়। আর প্রফেসর তার মৃতদেহটি নিয়ে গিয়ে তার নিজের বাগানে গোপনে কবর দিয়ে দেয়। এরপর আমরা দেখি প্রফেসর আরেকজন লোককে অচেতন করে তার ল্যাবে নিয়ে আসে আর তাকে লেন্সি ও জেনির পাশের বেডে শুইয়ে দেয়। এরপর প্রফেসর একটা সাদা কোট পরে তাদের সামনে এসে দাঁড়ায়, আর প্রথমে সে নিজেকে পরিচয় করিয়ে দিয়ে বলে তার নাম হাইটার। তো বন্ধুরা, পরের পর্ব পেতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।